হ্যালো বন্ধুরা, দিস ইজ রফিক নটবর, স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ। আষাঢ় মাসের আজকের এই শেষ বিকেলে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ সোমবার, নিশ্চয়ই মনে আছে। প্রতি সোমবারের মতো আজও আপনাদের জন্য আমি নিয়ে এসেছি শব্দের গল্প। হ্যাঁ বন্ধুরা, বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের উৎস অনুসন্ধান এবং শব্দের পেছনের গল্প নিয়েই আমার এই ভিডিও। সপ্তাহে অন্তত একদিন শব্দের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসার প্রয়াস চালিয়ে যাব। আশা করছি আপনাকে আমার সঙ্গেই পাবো। তাছাড়া শিক্ষার্থীদের জন্য এই ভিডিওগুলো বিশেষ উপকারী হবে বলেই আমার বিশ্বাস। আজকের এই ভিডিওতে বেশ কিছু মজার শব্দ দিয়ে ভিডিওটি সাজিয়েছি আমি, সঙ্গেই থাকুন। তাহলে শুরু করা যাক। প্রতিটি ভাষায় অনেক শব্দ থাকে। কোনো শব্দ অল্প প্রয়োজনের, কোনো শব্দ খুব বেশি প্রয়োজনের, কোনো শব্দ অধিকার সূত্রে পাওয়া, কোনো শব্দ নিজস্ব, কোনো শব্দ ঋণ করা। স্বাধীন বাংলাদেশে ভাষার দায়িত্ব এখন অনেক। সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে প্রতিটি নতুন বিষয়কে রূপ দেওয়ার জন্য নতুন শব্দ বানাতে হচ্ছে, কখনো বা প্রয়োজনে বিদেশি শব্দ ধার করতে হচ্ছে। বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে বেশ কয়েক বছর ধরে বিদেশি শব্দের প্রবেশ ঘটেছে। ঐতিহাসিক কারণে আগে বেশিরভাগ শব্দ আসতো আরবি ফার্সি শব্দ থেকে, পরে আসতে শুরু করে ইংরেজি শব্দ। ইংরেজি শব্দের আগমন এখনো অব্যাহত। বিদেশি শব্দ থেকে আসা শব্দগুলো বাংলা ভাষার শক্তি বৃদ্ধি করেছে, বাংলা ভাষাকে করেছে বৈচিত্র্যময়। এসব শব্দ এখন বাংলা ভাষার নিজস্ব সম্পদ। ভাষাবিদ পণ্ডিত ডক্টর মোহাম্মদ এনামুল হক এসব বিদেশি শব্দকে বাংলা শব্দ হিসেবেই গণ্য করেছেন। তবে নানান বাহানায় অপ্রয়োজনীয় বিদেশি শব্দ বাংলা ভাষায় এসেছে এবং আসছে। এগুলো বাংলা ভাষার সম্পদ হয়নি, আপদে পরিণত হয়েছে। বাংলা ভাষাকে বিপদ আপদ থেকে মুক্ত রাখা সবার কর্তব্য। এই শিক্ষা অমর একুশের। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য রেখেছি ইংরেজি থেকে আসা 5টি শব্দের গল্প। আজকের প্রথম শব্দ ক্যালেন্ডার। ইংরেজি ক্যালেন্ডার শব্দের সমার্থক বাংলা বর্ষপঞ্জি। বাংলায় দুটো শব্দই চালু হলেও বর্ষপঞ্জির চেয়ে ক্যালেন্ডার শব্দটা বেশি প্রচলিত। তবে ক্যালেন্ডারও ইংরেজি নয়। 14 শতকের দিকে শব্দটা তারা ধার করেছে ফরাসি শব্দ থেকে, আর ফরাসিরাও ধার করেছিল লাতিন ক্যালেন্ডারিউম শব্দ ভেঙে। লাতিন ক্যালেন্ডারিউম শব্দের মূল হলো ক্যালেন্ডাই, যার অর্থ মাসের প্রথম দিন, আর ক্যালেন্ডারিউম শব্দের অর্থ মহাজনের হিসেবের খাতা। আসলে প্রাচীন রোমের ব্যবসায়ী ও মহাজনেরা তাদের পাওনার হিসেব করতেন প্রতি মাসের পহেলা তারিখে। তাছাড়া কে কবে টাকা শোধ দেবে বলে কথা দিয়েছে সেসব বিবরণও থাকতো হিসেবের ওই খাতায়। রোমান মহাজনদের হিসাবের খাতাই হয়েছে ইংরেজি ভাষার ক্যালেন্ডার এবং বাংলারও। ক্যালেন্ডার এখন দেয়ালে টাঙানো থাকে তারিখ, বার আর ছুটির দিন দেখার জন্য। হাসপাতাল। ইংরেজি হসপিটাল শব্দের বঙ্গীয় রূপ হলো হাসপাতাল। হসপিটাল শব্দের বাংলা প্রতিশব্দ তৈরির চেষ্টা যে হয়নি তা কিন্তু নয়। আরোগ্য নিকেতন, আরোগ্যশালা, আরোগ্য ভবন এরকম সব বাংলা শব্দ একটাও চলেনি। বাঙালির মুখে হসপিটাল হয়ে গেছে হাসপাতাল। লাতিন থেকে ফরাসি হয়ে ইংরেজিতে হসপিটাল শব্দের প্রবেশ 13 শতকে। হসপিটাল বলতে তখন বোঝানো হতো অতিথিশালা। রোগের সঙ্গে কোনো রকম সম্পর্ক এর ছিল না। ইংরেজিতে আতিথেয়তা বলতে যে হসপিটালিটি শব্দ, তার উৎস কিন্তু 13 শতকের এই হসপিটাল। 15 শতকের শুরুর দিকে ইংরেজি ভাষায় হসপিটাল শব্দের পরিবর্তন ঘটতে শুরু করে। প্রথমে অর্থ দাঁড়ায় বৃদ্ধাশ্রম, তার পরের বার অর্থ নিঃসম্বলদের আশ্রয় কেন্দ্র, তারও পরে ভবঘুরে আশ্রয় কেন্দ্র। হসপিটাল শব্দের এখন যে অর্থ ইংরেজি ভাষায় হসপিটাল শব্দের সে ব্যবহার শুরু হয় 16 শতকে। এর পর থেকে হসপিটাল শব্দের আর কোনো পরিবর্তন ঘটেনি। বাংলাদেশে হসপিটাল এসেছে ইংরেজি শাসনামলে, কিন্তু ইংরেজি ভাষার শাসন
আমলে না নিয়েও লোকমুখে হসপিটাল হাসপাতালে পরিণত হতে বেশি সময় নেয়নি। ব্যাংক ইংরেজি থেকে বাংলা এলেও ব্যাংক শব্দটা ইংরেজি নয়। ইংরেজি ভাষায় ব্যাংক শব্দের আগমন 12 শতকের প্রথম দিকে। ইংরেজি ব্যাংক শব্দের উৎপত্তি লাতিন ব্যাঞ্চা শব্দ থেকে, আর লাতিন এই শব্দটি এসেছে প্রাচীন জার্মান শব্দ ব্যাংকক থেকে। ফরাসি ভাষার বেঞ্চ প্রাচীন জার্মান শব্দ থেকে তৈরি। সবকটি শব্দের অর্থই বসার বেঞ্চি। চেয়ার টেবিলের মতো বাংলা বেঞ্চি শব্দটাও কিন্তু ইংরেজি ভাষা থেকে এসেছে। ইংরেজি বেঞ্চ থেকে হয়েছে বাংলা বেঞ্চি। ইংরেজি বেঞ্চ শব্দটা অবশ্য তৈরি হয়েছে ফরাসি উচ্চারণের প্রভাবে। ফরাসি শব্দ থেকে বেঞ্চ শব্দ এসেছে। ইংরেজি ভাষায় তখন বেঞ্চ ছিল বিচারপতিদের বসার জায়গা। বাংলাদেশে সেই বেঞ্চ এখন রয়েছে, তবে সাধারণ মানুষ তাদের বসার আসনটাকে বেঞ্চি বানিয়ে ফেলেছে। ইংরেজি ব্যাংক শব্দটার অর্থ প্রথমে ছিল বসার বেঞ্চি। লাতিন ব্যাঞ্চা শব্দ প্রাচীন ইটালিতে ঢোকার পর শব্দটার সঙ্গে নতুন অনুষঙ্গ যুক্ত হয়। শব্দটি যদিও বেঞ্চি অর্থে ব্যবহৃত হয়, কিন্তু তা তখন হয় মহাজনের বসার বেঞ্চি। প্রাচীন ইতালির মহাজনেরা তাদের অর্থকড়ির লেনদেন করতেন বেঞ্চিতে বসে। বেঞ্চির অপরই থাকতো তাদের মুদ্রা, গয়নাগাটি। 15 শতকে এসে শব্দটাকে আর বেঞ্চি হিসাবে নয়, ইতালীয় কায়দায় মহাজনদের কাউন্টার হিসেবে ব্যবহার শুরু করে। ব্যাংক ও ব্যাংক ব্যবস্থা বলতে বর্তমানে যা বোঝায়, ব্রিটেনে তার গোড়াপত্তন 17 শতকের প্রথম দিকে। ভারতবর্ষে ব্যাংক আসে তারও 100 বছর পর। বাংলা ভাষায় ব্যাংক শব্দটা চালু ঠিক তখন থেকেই। পুলিশ ইংরেজি পুলিশ শব্দের বঙ্গীয় রূপ হলো পুলিশ। ইংরেজি ভাষায় পুলিশ ও পলিসি মোটামুটি একই শব্দ। হাসপাতাল শব্দের মতোই তার মূল ভাষার উচ্চারণে খুব কমই উচ্চারিত হয়। পুলিশ শব্দটি এখন বাংলা শব্দ ভাণ্ডারের নিজস্ব সম্পদ। এ কারণেই বাংলা ভাষায় পুলিশ নিয়ে বাগধারা ও প্রবাদ সৃষ্টি সম্ভব হয়েছে। কোনো কোনো পুলিশের আচরণের মতোই ভাষার বাগধারা ও প্রবাদ কখনো ইতিবাচক, কখনো নেতিবাচক। ব্যুৎপত্তিগতভাবে পুলিশ শব্দের অর্থ নগর প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা। ইংরেজি পুলিশ শব্দটার মূল লাতিন পলিশিয়া বলে একটি গল্প, যার অর্থ অসামরিক প্রশাসন। লাতিন শব্দটা আবার এসেছে গ্রিক পুলিশ থেকে। গ্রিক শব্দটার অর্থ নগর। ফরাসিরা লাতিন শব্দটাকে নিজস্ব বানান ও উচ্চারণে পুলিশ বানিয়ে ফেলে। ইংরেজরা শব্দটাকে অসংকোচে গ্রহণ করে। ফ্রান্স ও ব্রিটেনে পুলিশ নগরের অসামরিক প্রশাসনের দায়িত্বেই নিয়োজিত থাকে। ব্রিটেনে 1798 সালে পুলিশের কাঁধে প্রথমবার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ন্যস্ত হয়। চোর ডাকাতের হাত থেকে লন্ডন নৌবন্দরকে রক্ষার দায়িত্ব পায় তারা। এর সুফল পেয়ে পুলিশের নতুন দায়িত্বের বিস্তৃতি ঘটতে থাকে। অল্পকালেই ব্রিটেনে গঠিত হয় পুলিশ বাহিনী। ভারতবর্ষে পুলিশের আগমন 1820 থেকে 1840-এর মধ্যে। পুলিশ সেপাইদের মাথায় তখন ছিল তকমাটা লাল পাগড়ি। তবে বাংলাদেশের গ্রামাঞ্চলে লাল পাগড়ি শব্দটা বেশ কুখ্যাতি অর্জন করে। বাজেট ইংরেজি উচ্চারণ বাজেট, কিন্তু বাঙালির লেখা ও মুখের ভাষায় তা বাজেট। উচ্চারণ হারিয়ে শব্দটা এখন বাংলা শব্দ ভাণ্ডারের অন্তর্গত। বাজেট শব্দের মূল অর্থ চামড়ার ব্যাগ। ইংরেজি ভাষায় এই শব্দটার প্রবেশ প্রাচীন ফরাসি শব্দ বঙ্গেটে থেকে। ফরাসিরা শব্দটা পায় লাতিন ভাষার কল্যাণে। মধ্যযুগে ব্যবসায়ীরা অর্থকড়ি রাখতেন তাদের সঙ্গে থাকা একটা চামড়ার ব্যাগে। ওই ব্যাগে ছিল তাদের ব্যাংক। মাঝে মধ্যে ব্যাগের টাকা পয়সা গুনে তারা হিসেব করতেন ব্যবসার লাভ লোকসানের। ইংরেজরা 15 শতকে শব্দটা ফরাসি অর্থেই গ্রহণ করে, তবে 18 শতকে শব্দটার অর্থের পরিবর্তন ঘটে এবং তা বর্তমান অর্থ গ্রহণ করে। অর্থমন্ত্রী একটি নির্দিষ্ট দিনে একটা চামড়ার ব্যাগ হাতে সংসদে ঢুকতেন এবং ব্যাগ থেকে বার্ষিক আয় ব্যয়ের সম্ভাব্য হিসাবের কাগজপত্র বের করে তা পড়ে শোনাতেন। বর্তমানের বাজেট শব্দটা তখন থেকেই চলছে। তো বন্ধুরা, শব্দের গল্প আজ এটুকুই। বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই আমার এসব ভিডিও নির্মাণ। কেমন লাগলো জানালে আমি
ভিডিও বানাতে আরো বেশি অনুপ্রাণিত হব। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। এখন থেকে প্রতি সোমবার নিয়মিতভাবে শব্দের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এছাড়া অন্যান্য ভিডিও তো থাকছেই। নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। সে নাগাদ ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।